সম্ভবত আপনারা সবাই জানেন যে পোকো কিন্তু তাদের এক্স সিরিজের যে স্মার্টফোনগুলো আছে সেগুলো লঞ্চ করেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পোকো X7 এই স্মার্টফোনটা নিয়ে। এই ফোনটা মোটামুটি সব দিক থেকেই ভালো, তারপরও এর কিছু খারাপ দিক আছে যেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি ফোনটার ফুল স্পেসিফিকেশন এবং এর প্রাইস নিয়েও কথা বলবো। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই ফোনটার প্রাইসটা বলে দেই, তাহলে ভিডিওটা দেখতে সুবিধা হবে। এই ফোনটাকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে 20,000 রুপিতে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 28,000 টাকার মতো। তো যাই হোক, তারপরে ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন ভালোই, গতবারের পোকো X6 এর থেকে এর ডিজাইন অনেকটা চেঞ্জ আনা হয়েছে, যার কারণে ফোনটাকে ওভারঅল দেখতে শুনতে ভালোই লাগে। তাছাড়া ফোনটার বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুইটাই প্লাস্টিকের হওয়ার কারণে কিন্তু আপনারা অত একটা প্রিমিয়ামনেস পাবেন না। এছাড়া ফোনটাকে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, গ্রিন এবং সিলভার। আর তাছাড়া ফোনটাতে IP68 এবং 69 এর রেটিং ব্যবহার করার কারণে কিন্তু বৃষ্টির পানি টানি ঢোকার কোনো সম্ভাবনা নেই। ওই আর কি, ফোনটা বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে বেশ সুরক্ষিত থাকবে। তাছাড়া ফোনটার ইনহ্যান্ড ফিল যথেষ্ট ভালো পাবেন, কারণ ফোনটার সামনে এবং পিছনে দুদিকেই কার্ভ করা হয়েছে, যার কারণে হাতে ভালো একটা গ্রিপ পাবেন, যার কারণে ইনহ্যান্ড ফিল যথেষ্ট ভালো পাবেন। তাছাড়া ফোনটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 189 গ্রাম, যার কারণে ফোনটাকে এক হাতে ব্যবহার করলেও অত একটা ভারী মনে হবে না। ওভারঅল ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে, ফোনটাকে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হবে বাংলাদেশের মার্কেটে, এই প্রাইস পয়েন্টে আসলে ব্যাক প্যানেলে গ্লাসটা ব্যবহার করা উচিত ছিল। এখানে তারা গ্লাস দেয় নাই, যার কারণে আপনারা অত একটা প্রিমিয়ামনেস পাবেন না। তো যাই হোক, ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে এই ঘাটতিটাই মনে হয়েছে। তাছাড়া ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে গেলে, ফোনটাতে সবকিছুই পাবেন। এখানে আয়ার ব্লাস্টার, ডুয়েল স্টেরিও স্পিকার, প্রায় সবকিছুই পাবেন। তাছাড়া ফোনটাতে আপনারা দুইটা সিম কার্ডও ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তারপরে ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে, ফোনটাতে রয়েছে 6.67 ইঞ্চের 120 হার্টজের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে ডিসপ্লেটাতে আপনারা ওভারঅল একটা প্রিমিয়ামনেস পাবেন, কারণ যেহেতু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তাছাড়া ফোনটাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 3000 নিটস ব্রাইটনেস এবং 446 ppi ডেন্সিটি, যার কারণে ডিসপ্লেটাকে ওভারঅল ভালোই বলা যায়। তাছাড়া HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট, 68 বিলিয়নের কালার সাপোর্টও রয়েছে, যার কারণে এর কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেল যথেষ্ট ভালো, যার ফলে কন্টেন্ট ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। তাছাড়া ডিসপ্লেটার আরো একটা ভালো বিষয় হচ্ছে এটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। ডিসপ্লেটার এই দিকটাকে ভালোই বলতে হয়, যেহেতু এটা একটা কার্ভ ডিসপ্লে, তো এটার প্রোটেকশনও খুব ভালো দরকার। সেখানে তারা কমতি রাখে নাই, এখানে তারা ভালোই প্রোটেকশন দিয়েছে। যাই হোক, ডিসপ্লেটা যেহেতু কার্ভ ডিসপ্লে, এমনকি এর চিন ভেজেলও যথেষ্ট ন্যারো, যার কারণে মাল্টিমিডিয়া কনজাম্পশনে আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। তো যাই হোক, তারপরে ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7300 Ultra এই চিপসেটটা। এটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি এবং ফোনটাতে জিপিইউ হিসেবে পাবেন Mali G615 MC2 জিপিইউ। ফোনটাকে বেশ কয়েকটা র্যাম ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে, 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 512GB, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ওভারঅল ফোনটার পারফরমেন্স নিয়ে বলতে গেলে, এই ফোনটাতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যে সকল হায়ার গ্রাফিক্যাল গেমগুলো আছে এগুলো আপনারা মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। এখানে আপনারা তেমন কোনো ল্যাগিং বা হিটিং ইস্যু পাবেন না। কিন্তু যখন বাংলাদেশের মার্কেটে এটাকে লঞ্চ করা হবে তখন এর প্রাইস কিন্তু আরো বেশি থাকবে। তো এই প্রাইস পয়েন্টে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2 এটা আসলে দেওয়া উচিত হয়নি, কারণ ফোনটাকে যখন বাংলাদেশে লঞ্চ করা হবে তখন এর প্রাইস 30,000 এর উপরে যাবে। তো সেক্ষেত্রে আসলে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2 আসলেই মানা যায় না। যাই হোক, তাছাড়া ফোনটার আরো একটা যেদিক আমার কাছে খারাপ মনে হয়েছে সেটা হইতেছে ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14, যেখানে Android 15 থাকার কথা, এখানে তারা Android 14 দিয়েছে। যাই হোক, তাছাড়া ব্যাকএন্ডে পাবেন HyperOS। ফোনটা থেকে 4টা সিকিউরিটি আপডেট এবং 3টা মেজর আপডেট পাবেন। তারপরে ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটা Sony LYT600 এই সেন্সর, এমনকি সাথে OISও পাবেন। তাছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, এবং সেলফি ক্যামেরা হিসেবে
পাবেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আসলে ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, যার কোয়ালিটি ভালোই। কিন্তু ফোনটা থেকে যখন লো লাইট কন্ডিশনে ছবি তুলবেন তখন কিন্তু এর পারফরমেন্স অত একটা ভালো পাবেন না, কারণ ফোনটা থেকে যখন আপনারা লো লাইট কন্ডিশনে ছবি তুলবেন তখন কিন্তু ভালোই নয়েজ দেখা যায়, আর তাছাড়া শার্পনেস ডিটেইল তো কম পাবেনই। যাই হোক, তারপর ফোনটার ভিডিওগ্রাফি নিয়ে বলতে গেলে ফোনটা থেকে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ। তাছাড়া সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30-60 fps এও ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল ফোনটার ভিডিওগ্রাফি মোটামুটি ভালোই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।